আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রিয়নময় অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রিয়নময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে সাধারণত ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীন দেশ ও ইসলাম। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও আলোকিত করেছেন ডাক্তার নাফিসা নাওয়ার সূচনা, ডেন্টাল সার্জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্বাধীন দেশে ইসলাম তথা ধর্ম কিভাবে আসলে পালন করার সুযোগ আছে, ইসলাম কি বলে, এ বিষয়ে আমরা আপনার কাছে শুনবো, তাই তো? ইসলামের স্বাধীন দেশের স্বীকৃতিটা কিরূপ হতে পারে আপনার ধারণা? আসলে আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের মাঝে একটি হলো আমাদের এই স্বাধীনতা। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি একে তো আমাদের প্রচেষ্টায় এবং মূলত আল্লাহ তাআলার নিয়ামতের কারণে। কেননা তৎকালীন সময় আমাদের অবস্থা খুবই করুণ ছিল এবং আমরা মাত্র বেসিক কিছু ওয়েপন নিয়ে কোনো ট্রেনিং ছাড়া তৎকালীন ওয়েল ট্রেন্ড পাকিস্তানি মিলিশিয়া যাদের কাছে আধুনিক অস্ত্র ছিল তাদের বিরুদ্ধে মাত্র 9 মাস যুদ্ধ করে কিভাবে বিজয় অর্জন করলাম? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের কারণেই। আল্লাহ তাআলা সূরা আর-রুমের 5 নং আয়াতে বলেছেন, বিনাসরিল্লাহ ইয়ানশরু মাইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম, অর্থাৎ আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা তাকে বিজয় প্রদান করেন, কেননা তিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান। এখন বিষয় হলো স্বাধীনতা আসলে কি? দিস কনসেপ্ট ইজ কোয়াইট কমপ্লেক্স। কারণ আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় স্বাধীনতা কি, আমরা আমাদের লব্ধ প্রাতিষ্ঠানিক জ্ঞান, সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক দৃষ্টিকোণ এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের এই উত্তরটা দিয়ে থাকি যে স্বাধীনতা আসলে কি। যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে আমরা বলে থাকি যে একটি স্বাধীন দেশ হলো যেটা সার্বভৌম একটি রাষ্ট্র। এখন আমি সবসময় বলে থাকি যে ইসলামে যে কোনো বিষয়ে বিশদ আকারে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন এবং এটাই ইসলামের একটা সৌন্দর্য। এ কারণে স্বাধীনতার কনসেপ্টটাও ইসলামে অনেক বিশদ আকারে বর্ণনা করা হয়েছে। তবে মিশকাতে উল্লেখিত আছে যে প্রত্যেক মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এই ফিতরাত বা প্রকৃতির মধ্যেই আমাদের স্বাধীনতা লুকায়িত। এখন ব্যাপার হলো যে এই স্বাধীনতা কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন। আমাদের যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমাদের যে হক আছে তা যে আমরা সমানভাবে পাবো, তাই আমাদের স্বাধীনতা। ব্যাপার হলো যে আমরা 1971-এর পূর্বে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, কিন্তু আমাদের সরকার ছিল পশ্চিম পাকিস্তান। এখন এই দুই ভূখণ্ডের মাঝে অবস্থান করছিল ভারত, বিরাট একটা দেশ। এখন আমাদের যে এই বিশাল ব্যাপক যে পার্থক্য, এ কারণে আমাদের ফিতরাতেও পার্থক্য ছিল, যে কারণে তারা আমাদেরকে কখনোই অ্যাকসেপ্ট করে নিতে পারেনি এবং সে কারণেই আমাদের স্বাধীনতার প্রয়োজনীয়তা ছিল। এখন সহজভাবে আমরা আমাদের জন্মভূমিকে ভীষণ ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শও বটে। তিরমিজিতে সহিহ হাদিসে আছে, পবিত্র মক্কা থেকে বিদায়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বারবার মক্কায় ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন যে আল্লাহ জানেন দেশ হিসেবে তুমি কতই না সুন্দর, কতই না প্রিয় আমার। আমাকে যদি এখান থেকে নির্যাতন করে বিতাড়িত করা না হতো তবে আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। অবশেষে তিনি যখন ফিরে যেতে ব্যাকুল হলেন, আল্লাহ তাআলা তখন সূরা কাসাসের 85তম আয়াতে বললেন, যিনি আপনার জন্য কুরআনকে বিধান বানিয়েছেন তিনি আপনাকে অবশ্যই আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের জন্মভূমিতেই স্বাধীন, যেখানে আমরা নাগরিক। আল্লাহ তাআলা এই এক আয়াতের মাধ্যমেই স্বাধীনতার সেই স্বীকৃতি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে সুন্দর করে বলছিলেন যে স্বাধীনতা কি ইসলামে, স্বাধীনতার ক্ষেত্রে আমি যদি আরেকটু পবিত্র কোরআনে আল্লাহ পাক যেভাবে বলেছেন যে আমরা স্বাধীনতার সঙ্গে আমাদের সম্প্রীতির শিক্ষাটা চাচ্ছি, যেটাকে বলছে ইসলামের সঙ্গে কেন আজকে কথা আসছে, একটা হচ্ছে ইসলাম স্বাধীনতা কি এবং স্বাধীনতার জন্য ইসলাম কি বলেছে আপনি বলছিলেন। তার সঙ্গে আমাদেরকে যদি একটু জানতে চাই যে স্বাধীনতার মধ্যে ইসলাম অর্থাৎ ধর্ম কিভাবে কাজ করছে, যদি আপনি বলতেন আমাকে যে এখানে দেশপ্রেমটা কেন আসছে এবং এখানে ইসলাম কি কাজ করছে, আমরা কেন স্বাধীনতার সঙ্গে ইসলামকে জুড়ে দিলাম? জি, আমরা ছোটবেলা থেকেই কিন্তু দেশপ্রেমের একটা ধারণা নিয়ে থাকি। সেটা কখনো মানবিক দৃষ্টিকোণ থেকে, কখনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, কখনো সামাজিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু ইসলামেও যে দেশপ্রেমে একটা গুরুত্ব রয়েছে, এর বিশাল যে তাৎপর্য, তা নিয়ে খুব কম আলোচনা হয়।
এছাড়া দেখা যায় যে আমরা আমাদের ইসলামিক আলোচনায় দেশকে খুব কমই টানি। আমরা দেখা যায় যে আমরা সব আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছি। দেশপ্রেমও ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। বর্ডার বা সীমান্ত পাহারাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, সেখানে দেখা যায় সহিহ মুসলিমে একটি হাদিস আছে যেখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাত সীমান্ত পাহারা ধারাবাহিকভাবে দেয়া 1 মাস সিয়াম সাধন ও সারা রাত নফল ইবাদত কাটানোর চেয়ে উত্তম। আবার অন্যত্র সুনানে আত-তিরমিজির একটি হাদিসে আছে যেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, একদিন সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত থাকা 1000 দিনের মঞ্জিল অতিক্রম করা অপেক্ষা উত্তম। আবার আত-তিরমিজিতেই দেশপ্রেমকে জাহান্নামের রক্ষা কবচ হিসেবে বলা হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য দেশপ্রেমকে অনেক তাৎপর্যপূর্ণ করে তুলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 ধরনের চক্ষুকে আগুন, জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। প্রথম হলো যে আল্লাহর ভয় কাঁদে এবং দ্বিতীয় হলো যে আল্লাহর পথে সীমান্ত রক্ষা করে সারা রাত কাটিয়ে দেয়। এখন শুধু বর্ডার পাহারা দেয়াই যদি এত তাৎপর্যপূর্ণ হয়, তাহলে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের গুরুত্ব কতটা, তাদের তাৎপর্য কতটা। বলা হয়ে থাকে যে যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা শহীদ, কারণ দেশের জন্য, মজলুম জনতার জন্য, তাদের হক আদায়ের জন্য তারা জীবন দান করেছেন। এটা ইসলাম নীতিরই নামান্তর। পবিত্র কুরআনে সূরা বাকারার 154তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকাল্লু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন তাদেরকে কখনো মৃত ভেবো না, তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে যারা এভাবে আল্লাহর পথে জীবন দেয় তারা জান্নাতে এমারেল্ডের মতো সবুজ পাখি বিশিষ্ট একটি পাখি হয়ে ওখানে সুখে জীবনযাপন করছে। কিয়ামতের আগ পর্যন্ত তারা সেখানেই সুখে থাকবে। ইসলামে দেশপ্রেমের তাৎপর্য এতটাই গুরুত্বপূর্ণ। বর্তমানে প্যালেস্টিনিয়ান ভাই বোনদের উপর কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে, আমাদের যাদের সামান্যতম এমপ্যাথি আছে আমরা দিনরাত দোয়া করি তারা যাতে মুক্তি পায়। ইসলামের যে যুদ্ধগুলো, সেই যুদ্ধগুলো ছিল চাপিয়ে দেওয়া যুদ্ধ, এবং সেই যুদ্ধে না করে কিভাবে চলা যায় সে চেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু যখন চাপিয়ে দেওয়া হয়েছে তখন তো নিজে চেষ্টা করেছেন যে সেখানে নারী, শিশু এবং ক্ষয়ক্ষতি কত কম হয় সেটা করার জন্য। সেখানে এমনকি ইসলামের যে যুদ্ধে, স্বাধীনতার জন্য ইসলামে যে যুদ্ধ হয়েছে, সেই স্বাধীন দেশ ইসলাম প্রচারের জন্য সেই যুদ্ধে কিন্তু একটা গাছকে কাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করা হয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসই দেশপ্রেমের অংশ। দেশপ্রেমকে আমরা আলাদা আলাদাভাবে না দেখে আমরা প্রতিটি ভালো কাজ জনকল্যাণের জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা যখন আমরা করব এবং সেটা জাতির কল্যাণ হবে, সেটাই আসলে দেশপ্রেম। আর যখন আমরা শুধু আমার নিজেকে নিয়ে ভাববো, আমরা সেলফিশ হয়ে যাব, তখন সেটা দেশপ্রেমের আওতায় পড়ে না। আরও বৃহত্তর পর্যায়ে আমি আপনার কাছে একটু জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতার অবস্থান কেমন এবং এখানে আমরা আসলে ইসলাম পালনে কতটা সুযোগ পাচ্ছি। এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বর্তমান সময়ে যারা এখন ওয়ার্কফোর্সে আছি তারা আমরা স্বাধীন দেশেই জন্মগ্রহণ করেছি এবং আমরা এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার না যে কেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে আলাদা হতে হলো। তাছাড়া এখনও অনেকেই সেই পুরনো ধারণা নিয়ে আছে যে দুটো মুসলিম দেশ ভাই ভাই হয়ে থাকবে, তারা কেন আলাদা হয়ে গেল। আমাদের আসলে দেখতে হবে যে আমরা কতটা নির্যাতিত ছিলাম। আমাদের ওপর ঠিক আপনি যেভাবে বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছিলেন যুদ্ধ না করার, আমরাও তো মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের উপর তো জুলুম করা হয়েছিল। 25শে মার্চ কাল রাত্রির ঘটনা তো আমরা সবাই জানি। এখন আমরা যারা, আমি একজন ত্রিশোর্ধ্ব নারী, আমি একজন মিলেনিয়াল, আমরা এবং যারা বর্তমান সময়ের ওয়ার্কফোর্স জেনারেশন জেন জি যারা, আমরা কিন্তু ভিন্নভাবে চিন্তা করি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্যালেস্টিনিয়ান ভাই বোনদের উপর কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে। আমাদের যাদের সামান্যতম এমপ্যাথি আছে আমরা দিনরাত দোয়া করি তারা যাতে মুক্তি পায়। তাদেরকে দেখেও অন্তত আমরা ধারণা পেতে পারি যে আমাদের উপর কী পরিমাণ নির্যাতন করা হতো। আবার এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে দ্য গভর্নমেন্ট ডাজন্ট অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য পিপল। তো এ কারণে হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি যে ইসরায়েলকে কেন অন্যান্য দেশগুলো সমর্থন দিচ্ছে, কিন্তু মানুষ কিন্তু সমর্থন করছে না। তো সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না,
আমরা যেহেতু নির্যাতিত হচ্ছিলাম, ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমাদেরকে মুক্তির প্রয়োজনীয়তা ছিল, কারণ ইসলাম নির্যাতন সমর্থন করে না। সহি বুখারিতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম মুসলিম ভাই ভাই, তারা একে অপরকে অত্যাচার করবে না এবং জালিমের হাতেও তুলে দেবে না। কোনো মুসলিম যদি তার অপর মুসলিম ভাইয়ের দুঃখ দূর করে, আল্লাহ তাআলা তার দুঃখ দূর করে দিবেন। কেউ যদি তার মুসলিম ভাইয়ের অভাব দূর করে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। এবং কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ লুকিয়ে রাখে, আল্লাহ তাআলা আখিরাতে কিয়ামতের দিন তার দোষ লুকিয়ে রাখবে। সেখানে আমাদের উপর কি পরিমাণ জুলুম করা হচ্ছিল আমরা তো বুঝতেই পারছি। আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমাদের কাছে ফটোগ্রাফিক এভিডেন্স আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের 1982 সালের দলিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও লক্ষ্য, এখানে স্বাধীনতা কেন ঘোষণা করা হয়েছিল তার 3টি লক্ষ্য উল্লেখ করা হয়েছিল। আমাদের প্রথম লক্ষ্য ছিল যে সাম্য বা ইকুয়ালিটি। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, বিদায় হজের ভাষণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সকল মানুষ সমান। আমরা এক আদম আলাইহিস সালাম এবং এক হাওয়া আলাইহিস সালামের কাছ থেকেই সকলে এসেছি। আমাদের দ্বিতীয় লক্ষ্য ছিল মানবিক মর্যাদা বা হিউম্যান ডিগনিটি। সূরা আল ইসরার 70তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদের সম্মানভাবে সম্মানিত করেছি। এবং আমাদের সর্বশেষ লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং অন্যায়কে প্রতিহত করো। তো এভাবে সার্বিক বিচারে যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা কেবল যে ইসলাম পরিপন্থী ছিল না তা নয়, ইসলাম সমর্থিত ছিল। জি। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ইসলামের দৃষ্টিতেও স্বীকৃত এবং গ্রহণযোগ্য। আপা, আপনি সুন্দর করে বলছিলেন, সেটা হচ্ছে স্বাধীনতা স্বীকৃতি ছিল এবং স্বাধীনতার প্রয়োজন ছিল এবং আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমরা কি এখন, আপনার মনে হয় যে এই বাংলাদেশে আমরা এখন এই স্বাধীন দেশের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি? আমরা কি আসলে আমার ধর্মীয়, সাংস্কৃতিক সব দিকেই আমরা কি আমাদের প্রকৃত স্বাধীনতা যেটা, সেটা কি আমরা ভোগ করতে পারছি? আমরা শুধু নিজেদের বর্তমান সময়ের মধ্যেই কোনোভাবে একটা লুপের মধ্যে আটকা পড়ে গেছি, সেখানেই ঘুরে ফিরে চলছি। সত্যি কথা বলতে যেটা বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমাদের ওই তৎকালীন সময়ে আমাদের আসলে যারা শিক্ষার মানদণ্ড ছিলেন তাদেরকে যেহেতু আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আমরা আসলেই মেরুদণ্ডহীন হয়ে পড়েছি। আমাদের মাঝে শিক্ষার অভাব রয়েছে, যে কারণে আমরা যে নির্যাতিত হচ্ছি সেই সেন্সটাও আমাদের মাঝে খুব একটা কাজ করে না। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা ইসলাম চর্চা ঠিকভাবে করতে পারি না এবং আমাদের মাঝে, আমাদের অন্তর থেকে, আমাদের কাল্ব থেকে সেই পবিত্রতাটা দূর হয়ে গেছে। আমরা আসলেই স্বাধীনভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারছি না, আমরা আমাদের স্বাধীনতা সেভাবে ধরে রাখতে পারিনি। আমরা এখনও নির্যাতিত, সত্যি কথা বলতে। এটা আমাদের, বা আমি যদি শুধু আমার জেনারেশনের কথা বলি, আমরা মিলেনিয়ালদের কথা বলি, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা এখনও নিজেদেরকে অনেক বন্দী অনুভব করি। আমরা ফিল করি যে আমাদের তো আরও বেশি, অনেক বেশি চর্চার প্রয়োজন ছিল, আরও বেশি জ্ঞানের বিস্তার হওয়ার দরকার ছিল, যেটা আমরা পাইনি বলে আমরা স্বাধীনতাকে উপভোগও করতে পারি না, তা ধরেও রাখতে পারিনি। আমাদের যদি এভাবেও চিন্তা করা হয় যে স্বাধীনতাটাকে আমরা কেন ধরে রাখতে পারলাম না, যেহেতু বলছিলাম যে শিক্ষা, আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আমাদের শিক্ষার অভাবটা রয়েছে। আমাদের হয় কি, আমাদের উচিত যে তৎকালীন, আমাদের অর্ধশত বছর যেহেতু পার হয়ে গেছে, তৎকালীন সময়ের কথা ভুলে না গিয়ে তার শিক্ষাটা নিয়ে আমাদের উন্নয়নের দিকে আগানোর কথা। আমরা শুধু নিজেদের বর্তমান সময়ের মধ্যেই কোনোভাবে একটা লুপের মধ্যে আটকা পড়ে গেছি, সেখানেই ঘুরে ফিরে চলছি, পারছি না আমরা আমাদের স্বাধীনতাটাকে ধরে রাখতে। আমি যদি আপনার কাছে মুসলিম হিসাবে, আপনি যেটা বলছিলেন যে স্বাধীনতার বিষয়টা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনি বলছেন যে আপনাদের সময় অথবা যে সময়টা পার হয়ে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যে নতুন করে আগাবো সেটার জন্য আপনারা প্ল্যাটফর্ম পাচ্ছেন না। যে আপনাদেরকে যে ফোর্স থেকে আপনাদেরকে ইয়ে করা হবে, যে উদ্দীপ্ত করা হবে, সেই ফোর্সে আপনি মনে করছেন যে সমস্যা আছে, বা আমরা সেই স্বাধীনতার যে স্বাদ, সে স্বাদটা আমরা নিতে পারছি না। প্রকৃত অর্থে নৈতিকতার যে স্বাধীনতা, প্রকৃত অর্থে সাংস্কৃতিক যে স্বাধীনতা,
স্বাধীনতা, প্রকৃত অর্থে যে ধর্মীয় স্বাধীনতা, এটা কোনোভাবেই আমরা নিতে পারছি না। এখন আমি আপনাকে বলবো যে মুসলিম হিসাবে আপনি কেমনভাবে স্বাধীনতা দিবস অথবা স্বাধীন রাষ্ট্র কামনা করেন? আপনার কাছে কি মনে হয়? মুসলিম হিসেবে স্বাধীন রাষ্ট্র বলতে আমরা ন্যূনতম, আমরা এখন বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়েতে দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীন রাষ্ট্র যেভাবে ছিল আর কি। জি, আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে যে হক আল্লাহ তাআলা যে হক সবাইকে দিয়েছে সেটা কিন্তু সবাইকে সমানভাবে পাওয়ার কথা। আমরা তো তা পাই না। আমরা নিজেদেরকে গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে দাবি করলেও একটা ক্যাপিটালিজমের একটা মোড়কে আমরা চলে এসেছি। সেখানে আমরা নিজেদের যারা মানে অর্থনৈতিক ইয়েতে অনেক উঁচুতে আছেন দিক থেকে, আর্থসামাজিক অবস্থা যাদের অনেক ভালো, তারা উপরের দিকেই উঠে যাচ্ছে। দরিদ্রতা অনেক লড়াই করে উপরে ওঠার চেষ্টা করছে। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের তো একটা সাম্যাবস্থা, প্রথমে যেটা বললাম যে আমাদের লক্ষ্য ছিল ইকুয়ালিটি, সাম্যাবস্থায় তো আসতে পারছি না। আমাদের সবাইকে নিয়ে সবার শিক্ষা সমান হওয়ার কথা ছিল। একদল শুধু ভালো পাচ্ছে, আরেক দল পাচ্ছে না। আমাদের অবস্থাটা দাঁড়িয়ে গেছে সিগমন্ড ফ্রয়েডের সেই তত্ত্বের মতো, যেখানে তিনি বলেছিলেন যে ক্যাপিটালিজমের প্রভাবে একটা শ্রেণী অনেক উপরে উঠে যাবে আর একটা শ্রেণী একদম বিনাশ হয়ে যাবে। আমরা যেহেতু ইসলাম অনেক বেশি প্রচারিত আমাদের এখানে, যদিও চর্চার অভাব রয়েছে আমাদের মাঝে, তারপরও যেহেতু আছে, আমরা আনুষ্ঠানিকভাবে কিছু কিছু সময় এই নিয়ম নীতিগুলো পালন করি। তাই আমরা ইসলামিক যে ইকোনমিটা সেটা কিছুটা ফলো করার কারণে ওই একটা শ্রেণী বিনাশ হচ্ছে না এখনও। তো তারা শিক্ষাটা প্রপারলি পাচ্ছে না, তাদের চিকিৎসার, আমি যেহেতু মেডিকেলের একজন, আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি যে তারা চিকিৎসাটা খুব ভালো মতো পাচ্ছে না। আমাদের এই সেক্টরটা ইমপ্রুভড না। অর্থাৎ যেটা মৌলিক চাহিদা যেগুলো সেগুলোই থেকেই আমরা আসলে বঞ্চিত হচ্ছি একটা স্বাধীন রাষ্ট্রে থেকেও। আপা, আপনাকে ধন্যবাদ আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য। আপনার কাছে আরও অনেক বেশি শুনতে পারতাম, ভবিষ্যতে আমরা আরও শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, সবাই জানি। কিন্তু প্রকৃত স্বাধীনতা এবং মুক্তির যে সংজ্ঞা, তা সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এখনও স্বাধীন হতে পারিনি। বরং আমরা প্রতিনিয়ত আমাদের স্বাধীনতাকে কোনো এক সূক্ষ্ম ব্যবস্থার মাধ্যমে আস্তে 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 আমরা হারিয়ে ফেলছি। সেই স্বাধীন দেশে আমরা আজকে ধর্ম পালন করার ক্ষেত্রেও অনেক কিছুতে বাধাগ্রস্ত হচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবার কাছে, সমাজসহ এমনকি রাষ্ট্রের কর্ণধার সকলের কাছে আমাদের এই অনুরোধ থাকবে যে আমাদের ধর্মীয় কালচারগুলো আমরা অন্তত সঠিকভাবে পালন করতে পারি, এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। আজ এখানেই, আল্লাহ হাফেজ।